সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ে 4টি হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, আরডি ফুড, খান ব্রাদার্স এবং বিডিকম। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস দিয়ে থাকি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদের বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। এখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইন বরাবর এসে স্টকটি সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে আজকে দিন শেষে আমরা একটা লং বুলিশ এনগালফিং ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যদিও এখানে একটি বিষয় লক্ষণীয় যে এভারেজ থেকে কিন্তু লো ভলিউমে এই প্রাইস অ্যাকশনটি করেছে, পজিটিভ প্রাইস অ্যাকশন। কিন্তু এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, এখানে যে একটা লং নেগেটিভ প্রাইস অ্যাকশন করেছে, এই প্রাইস অ্যাকশনটি কিন্তু এভারেজ থেকে লো ভলিউমে কিন্তু অনেকটা নেমে গেছে। সো সেদিক থেকে বিবেচনায় এখন যে এভারেজ থেকে লো ভলিউমে এই প্রাইস অ্যাকশনটি করলো, এটাকে আমরা নেগেটিভলি নিচ্ছি না, কারণ স্টকটি একটা সিগনিফিক্যান্ট কিন্তু কারেকশন হয়ে গেছে, একটা বড় রকমের ফল কিন্তু আবার হয়েছে। সো এই স্টকটি এখন স্ট্রং সাপোর্ট পেয়েছে 28.2-তে। আর স্টকটির ক্ষেত্রে আমরা আপাতত টার্গেট সেট করতে পারি 36। এটি আমরা ধরে নিচ্ছি যে মিনিমাম 50% রিকভারি দেবে। সো এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 31.6-এ, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এর পরবর্তী রেসিস্ট্যান্সটি ফেস করবে 34.1, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং তার আগে 33.2 তো রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। এই জোনটাতে সে একটু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে কেমন আচরণ করে এবং ভলিউম কেমন হচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ এই রেসিস্ট্যান্সটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটি অনেক স্ট্রং হবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং এই যে টার্গেটটি আমরা সেট করলাম এটা হয়তো ইমিডিয়েট অ্যাচিভ করবে। কিন্তু এই জোনটি কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে 33 থেকে 34। সো যেহেতু মার্কেট এখন অনেকটা উইক, আমরা এখন আর লং প্রজেকশনে যাচ্ছি না, আমরা শর্ট প্রজেকশনে থাকছি এখন আপাতত। এরপর এই স্টকটি যদি 35-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, আমরা আপনাদেরকে আবারও একটা আপডেট দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আরডি ফুড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট ফল করেছে, একটা ক্রাশ করে গেছে আমরা বলতে পারি। এখানে একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছে এবং এই প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার পর এই স্টকটি পরবর্তীতে এটি নেক লাইনে এন্টার করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে এই স্টকটি কিন্তু বড় রকমের একটা পতন হয় এবং অলমোস্ট এটাকে আমরা একটা ফ্ল্যাট কারেকশন হিসেবে চিহ্নিত করছি। সো যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল অলমোস্ট সেই পয়েন্টেই কিন্তু রিট্রেস করে গেছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা যদি এন্ট্রি নিই, আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে এই স্টকটি যদি আবার ফ্লোর প্রাইসে চলে যায় তাহলে আমাদের টাকাটা স্টাক হয়ে যেতে পারে, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই স্টকটি যদি আমরা এখানে নিই, যদি আমরা দেখি যে এটি আবার নেগেটিভ আচরণ করছে, আমরা আমাদের সেফটির জন্য এটাকে স্টপ লস দিয়ে রাখতে পারি। আর এই জোন থেকে যদি এটি সার্ভাইভ করে যায় তাহলে আমরা আপাতত আমাদের টার্গেট সেট করতে পারি 46। 38%-এর একটা রিকভারি সাইকেল আমরা এক্সপেক্ট করছি। লাস্ট টাইম এই স্টকটি কিন্তু একটা হিউজ পারফরমেন্স করেছিল, 62 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু এইখানে এসে কিন্তু একটা বড় রকমের ছন্দপতন হয়। স্টকটি তার স্ট্রেংথ ধরে রাখতে পারেনি এবং আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করছি, বিলো অ্যাভারেজ ভলিউমে কিন্তু একটা লং দেখছি নেগেটিভ প্রাইস অ্যাকশন করেছে। সো এই স্টকটি এখন হয়তো অল্প ভলিউম নিয়ে আবার ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা 46 আমাদের টার্গেট সেট করতে পারি। বিফোর দ্যাট 42.5 এই জোনটিতেও কিন্তু একটা ভালো রকমের রেসিস্ট্যান্স এই স্টকটি ফেস করবে। আর এই স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং হবে 47 থেকে 49 নেক লাইনে এন্টার করা। নেক লাইনে যদি এন্টার করতে পারে স্টকটি হয়তো তার
যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটিকে চেস করতে সক্ষম হবে। আপাতত আমরা আমাদের এই টার্গেটটাকে সেট করে রাখছি 46.3 এবং 42.5 এ আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে এটি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করলো। এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর এটি একটি শক্ত অবস্থান নিয়েছে এবং আজকে কিন্তু ভালো রকমের একটা মোমেন্টাম লাস্ট মোমেন্টে এই স্টকটিতে ফর্ম করেছে। যদিও ভলিউম কিন্তু সে অর্থে সিগনিফিক্যান্ট না, তবে বর্তমান মার্কেট বিবেচনায় এই স্টকটি কিন্তু একটা স্ট্রং পজিশন আমরা দেখতে পাচ্ছি। অলমোস্ট 50% এর কাছাকাছি কিন্তু রিকভারি দিয়েছে। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা বড় রকমের ফল দেখতে পাচ্ছি, তবে অনেকটা রিকভারি কিন্তু এর মধ্যে হয়ে গেছে। এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 28.6 এই স্টকটির জন্য একটি ক্রিটিক্যাল জোন। এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে, 28.6 এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি কিন্তু তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটিকে চেস করার একটা সম্ভাবনা আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স। এই স্টকটি যদি আমরা এখন ব্রেকআউট এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদেরকে 39 এই জোনটিতে পার করলে এন্ট্রি নেওয়াটাই বেটার, কারণ এখানে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, আবার এখানে 50% এর একটি সাইকেল রেসিস্ট্যান্স, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 28.9। সো 28.9 পর্যন্ত স্টকটি একটা ক্রিটিক্যাল রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখানে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো এটি যদি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা এখানে একটা ব্রেকআউট রেট সেট করতে পারি। তবে এক্ষেত্রে আমাদেরকে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি হয়তো একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নও এখানে ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে এটার পোটেনশিয়াল যে ডাইরেকশন হতে পারে আমরা একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। সো এই স্টকটি যদি এখান থেকে রিজেক্ট হয়ে যায় 29 এর কাছাকাছি কিংবা 29 থেকে রিজেক্ট হয়ে যায়, স্টকটি কিন্তু আবারও একটা পতনের শিকার হতে পারে এবং সেক্ষেত্রে একটি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটি রিট্রেস না করে, তাহলে এখান থেকে হয়তো একটা লং একটা মুভমেন্ট আসবে, পরবর্তী রেসিস্ট্যান্স ফেস করবে 31.3 এবং তার পরবর্তী রেসিস্ট্যান্স হবে 34.6। সো গ্র্যাজুয়ালি তার যে রিসেন্ট যে প্রিভিয়াস হাই 38.8 এই জোনটিকে চেস করবে এবং চেস করে একটা নিউ হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। সো এই জোনটাতে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আর আমরা যদি একটা ব্রেকআউট রেট সেট করি 29-এ, আমাদেরকে মাথায় রাখতে হবে এই স্টকটি আবার যদি 28 এর নিচে নেমে যায়, তাহলে আমরা স্টপ লস দিয়ে দিতে হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম। এই স্টকটিতে হঠাৎ হিউজ একটা মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি। এখানে ভালো রকমের একটা বাই প্রেশার ছিল এবং কিছুটা প্রাইস অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটি সাস্টেইন করেনি, আবারও একটা বড় পতনের শিকার হলো। এই স্টকটি এখন কিন্তু ডে চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি আবারও ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে এবং আজকের দিনে আমরা একটা কিন্তু হ্যামার ক্যান্ডেল, বুলিশ হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু একটি রিভার্সাল সিগন্যাল। সো এই স্টকটি এখান থেকে আবার একটা ভালো প্রাইস অ্যাকশন হতে পারে, তবে স্টকটির জন্য আবারও একটা বড় চ্যালেঞ্জ হবে 38 এই জোনটিকে অতিক্রম করা। এই জোনটিকে অতিক্রম করলে এই স্টকটি স্ট্রং একটা প্রাইস অ্যাকশনের দিকে যেতে পারে এবং এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা যেটা আইডিয়া করছি, এই স্টকটি গ্র্যাজুয়ালি তার এই রিসেন্ট যে হাইগুলো ছিল এই হাইগুলোকে চেজ করবে। আমরা এখানে একটা সিগনিফিক্যান্ট হাই আছে, সেটাকে আপাতত আমরা চিন্তা করছি না এই দুর্বল মার্কেটে। আমরা আপাতত এই যে রিসেন্ট যে প্রিভিয়াস হাইগুলো থেকে রিজেক্ট হয়েছে 47, এই জোনটিকে হয়তো চেজ করতে যাচ্ছে। আর এখন বর্তমান যে মানি ফ্লো, এটি আমরা বলবো যে অনেক ভালো একটা মানি ফ্লো নিয়ে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা এভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে কিন্তু এটি সাপোর্ট নিয়েছে। আর এখানে কারেকশন অবশ্য অনেক মানি আউটফ্লো আমরা দেখতে পাচ্ছি, তবে মানি ইনফ্লো ইজ হায়ার দেন মানি আউটফ্লো। সো সো সেদিক থেকে বিবেচনায় এই স্টকটি আবারও একটা ভালো মোমেন্টাম ফর্ম করতে পারে এবং ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি গ্র্যাজুয়ালি 46 থেকে 47 পর্যন্ত হিট করতে পারে। সো এখানে একটি রেসিস্ট্যান্স আমাদেরকে মাথায় রাখতে হবে 38, আর স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 36.6 কিংবা 7, আর তার নিচে যে সাপোর্টটি আছে সেটি হচ্ছে 35 S1 সাপোর্ট, আর আরেকটি রেসিস্ট্যান্স হচ্ছে 41.2, এখান থেকে এটি রিজেক্ট হয়েছে R1 এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলও আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স। সো বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।